মানে তোমার লাইফের প্রেস্টিজ বাড়িয়ে দেবে এখানে থাকলে। কেউ আসতে এসে থাকতে গেলে থাকতে পারো যদি প্রেস্টিজ বাড়াতে যাও। বন্ধুরা কেমন আছে? সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমি শান, তোমরা দেখছো মেমোরিজ অফ শান। বর্তমানে আমি আছি ব্যাঙ্গালোরে এসেছিলাম, অ্যাকচুয়ালি কাজ বলতে ডাক্তার দেখাতে এসেছিলাম। তো আমি পৌঁছেছি এখানে 7 তারিখ সকালে আমি এখানে পৌঁছেছি। তো সেই থেকে শুরু করে এখনও পর্যন্ত 2 দিন হয়ে গেল ডাক্তার দেখাচ্ছিলাম। তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম আর কি। তো যাই হোক, আজকে যাচ্ছি ব্লাড টেস্ট করা। তো দেখলাম ওয়েদারটাও বেশ ভালো। আর যদি বলো এখানকার ওয়েদারের কথা, তাহলে এখানকার ওয়েদার জাস্ট অমাইক ওয়েদার। আর রাস্তাঘাটও প্রচণ্ড পরিষ্কার, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের কলকাতায় যতটা নোংরা, আমি এখানে এখনও পর্যন্ত এসে 3 দিন হয়ে গেল, সেরকম তুলনায় কোথাও কিছু নোংরা এখনও দেখিনি। মানে সকালবেলা হাঁটছি না, জাস্ট পুরো ফ্রেশ এয়ার। শুধু রাস্তাঘাটটা দেখো, এত পরিষ্কার রাস্তা। মানে আমি এর বাইরে কোথাও যাইনি, যদিও আমি মোটামুটি এই 2 কিলোমিটার 3 কিলোমিটার রেঞ্জের ভিতরেই আছি। কিন্তু স্টেশন থেকে নামার পর থেকে আমি এখনও পর্যন্ত এখানকার এনভায়রনমেন্টটা জাস্ট অসাধারণ। প্রেস্টিজ লীলা রেসিডেন্স। এখানে কালকে একটা জিনিস দেখছিলাম, এই যে প্রেস্টিজ গ্রুপ অ্যাড প্রেস্টিজ টু ইয়োর লাইফ, মানে তোমার লাইফের প্রেস্টিজ বাড়িয়ে দেবে এখানে থাকলে। কেউ আসতে এসে থাকতে গেলে থাকতে পারো যদি প্রেস্টিজ বাড়াতে যাও। আর মেবি এদিকটা আছে ইন্টেলের, হয়তো কোনো অফিস আছে এদিকটা, ইন্টেলের তো বোর্ড দেখছি। এদিকে সবাই যাচ্ছে এখন মণিপাল হসপিটালে ডাক্তার দেখাতে, মানে সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাচ্ছে যাতে একটু তাড়াতাড়ি দুপুরের ভিতর দেখানো হয়। তো এখন 2 দিন একটু ফাঁকা পাবো আশা করছি, কারণ আজকের কাজটা হয়ে গেলে একটু ফাঁকা হয়ে যাবে। তো 2 দিন একটু ঘোরার ইচ্ছা আছে। এখন জানি না কোথায় ঘুরবো, তো দেখি গুগল ম্যাপ চেক করতে হবে। এখন তো গুগল ম্যাপেই ভরসা, যে গাইড দিতে পারবে যে কোথায় ঘোরা যায়। এখানে একটা ভালো বেশ, এখন সকালবেলা ট্রাফিক গার্ড নেই, না হলে বেলা তুমি মোটামুটি 9টার দিকে এলে এখানে দেখতে হবে ট্রাফিক গার্ড আছে। সেই সময় তোমাকে রাস্তায় পারাপার হতে দেবে না। এখন ট্রাফিক গার্ড নেই বলে এইভাবে পারাপার হচ্ছে। তখন ফুট ব্রিজ আছে, ফুট ব্রিজে পার হতে হবে। আর এখান থেকে সামান্য দূরেই আছে হচ্ছে এয়ারপোর্ট বলছে কোন দিকে, হ্যাঁ ওল্ড এয়ারপোর্ট সোজা। চলো, আমাদের ফুট ব্রিজ আছে, ফুট ব্রিজে পার হবো, রাস্তা পার হবো না ওইভাবে। চলো, এই সামনে লিফট, যারা বয়স্ক মানুষ আমার দাদুদের এসছে, তো ওনাদের যখন নিয়ে আসি তখন এই লিফট দিয়েই পার করাই, কারণ ওনাদের এই সিঁড়ি ভাড়াটা একটু চাপের হয়ে যাবে। আর এই হলো মণিপাল হসপিটালের ভিউটা। আমরা চলে যাবো শর্টকাটে, গাড়ির ভিতরতে আবার ঘুরে ঘুরে কে যাবে। অ্যান্ড দিস ইজ মণিপাল হসপিটাল, ওল্ড এয়ারপোর্ট মণিপাল হসপিটাল। যদিও এরপরে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এন্ট্রান্সে যে সিকিউরিটি গার্ড ছিল উনি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলেন, তো সেই কারণে আর ভিডিও করা পসিবল হয়নি। যাই হোক, ভিতরে গিয়ে আমি একবার ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাই সেভাবে করা সম্ভব হয়নি। কিন্তু ভিতরের অ্যাম্বিয়েন্সটা ছিল জাস্ট অমাইক। সব কাজ শেষ হওয়ার পর যখন বসেছিলাম, তখন বিল্ডিংয়ের এক কোনায় গিয়ে টুক করে একটা ভিডিও ক্লিপ নিয়ে এলাম। বিল্ডিংয়ের ভেতরকার ইন্টেরিয়ার ডিজাইনটা এত ভালো ছিল যে আর লোভ সামলানো গেল না। তো ঘড়িতে বাজে এখন 3:01। আমার এখানে ডাক্তার দেখানোর কাজ কমপ্লিট, ইভেন সবারই কমপ্লিট, মানে আমি যাদেরকে নিয়ে এসেছিলাম তো সবার কমপ্লিট। তো এখন বাড়ির দিকে যাব, বাড়ির দিকে বলতে হোটেলের দিকে যাব। তো হোটেলে যেতে যেতে তো কথা বলা যাচ্ছে, আবার সেই একই পথ দিয়েই আমাদের যেতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। যদি ওপাশ থেকে যাওয়া যায় তো আমি অতটা ঘুরে যাব না, এখান থেকে সোজাসুজি যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আগের বার যে রাস্তাতে ফিরেছিলাম অ্যাজ ইট ইজ সেম রাস্তাতেই ফিরবো। আমার পেছন দিকটা এদিকটায় চলে গেল হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। চলো তাহলে কথা না বাড়িয়ে এবার বাড়ি থেকে মানে হোটেলের দিকে যাওয়া যায়। বেলা 3টে বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, এবার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো আমার এখানে টোটাল কাজ কমপ্লিট, এবার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাড়ি যেতে হবে, কারণ এখানে এসেছি অলরেডি আজকে নিয়ে 3 দিন হচ্ছে। তো কাজটা খুব তাড়াতাড়ি এখানে মণিপালে এসে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এবার
তো রোড সাইডে না আমি এই ধরনের কিছু সাইকেল দেখতে পেলাম, যেটা হচ্ছে ব্যাটারি চালিত, মানে এটা কি ইজি বাইকও বলে অনেকে, সে যাই হোক, কিন্তু জিনিসটা কি আমি বুঝতে পারলাম না। মানে সকাল বিকাল আমি যখনই আসি না কেন তখনই এই গলিটা, মানে এখানে এই সামনেটায় আমি এই জিনিসটা দেখতে পাই যে দাঁড় করানো আছে। এবার কি রেন্টে পাওয়া যায় নাকি জানি করতে পারি কী বলে আমি অ্যাকচুয়ালি জানি না, তবে এখানে কিউআর কোড লাগানো আছে, এটা কীভাবে ইউজ করে সেটাও জানি না, কিন্তু আমি এটাকে দেখি যে এখানে অন্তত এই গলিটার মুখে অন্তত 8-10টা দাঁড় করানো থাকে, মানে যার যেমন ইচ্ছা সে তেমন নিয়ে যায় না, আর কোনো মেনটেনেন্স আছে আই ডোন্ট নো। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই ডিটেলস সম্বন্ধে তাহলে কিন্তু অবশ্যই নিচে একবার পিন কমেন্ট করে জানিও। এখানে কিন্তু একটা জিনিস বদনাম করা ঠিক না, তবে এখানে একটা জিনিস কিন্তু আমি নোটিস করেছি, যেটা হলো কি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন চারিদিকে গুটখা দেখা যায় না, তুমি যেদিকেই তাকাও না কেন গুটখার মানে পিক ফেলা, গুটখা খেয়ে গুটখার পিক ফেলে রেখেছে, এই জিনিসটা দেখা যায়। তো আমি এখানে মানে 3 দিন যাবৎ আমি এদিক ওদিক ঘুরছি, আমি কোথাও গুটখা আর পিক ফেলতে বা এরকম যে গুটখার পিক ফেলে নোংরা হয়ে আছে এইসব দেখিনি। রেয়ার দেখেছি সিগারেট অ্যান্ড পান, রেয়ার জিনিসটা রেয়ার, কিন্তু গুটখা জিনিসটা এখানে দেখিনি, যে জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো। আর রাস্তাঘাট না একদম নিট অ্যান্ড ক্লিন, আমাদের কলকাতার রাস্তায় হাঁটবে আর এই রাস্তায় হাঁটবে আকাশ পাতাল তফাৎ, পুরো ফুল ক্লিন রাস্তা। দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততদিন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড কালেক্ট ইউর মেমোরিজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল